জ্যৈষ্ঠ মাসে ঝড় বাদলার রাতে ভূতের গল্প পড়তে বেশ ভালোই লাগে। এমনই একদিন ঝড় বাদলার রাতে ভূতের গল্প পড়ছি। পড়তে পড়তে মনে হলো এটা জ্যৈষ্ঠ মাস, আমাদের গ্রামে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই শহরেও অবশ্য হয়েছে, কিন্তু গ্রামের মতো অত নির্মল মৃদু বাতাস বেশ এক আলাদাই অনুভূতি। এখানে বেশ কয়েক বছর পড়াশোনার জন্য রয়ে গেছে, কিন্তু এইবার জ্যৈষ্ঠ মাসে বাড়ি ফির। এটা অবশ্য আমার কয়েক বছর পরে বাড়ি যাওয়ার অনুভূতি পাব। এর মধ্যে কত বছর জ্যৈষ্ঠ মাসে বাড়ি ফিরিনি তার কোনো হদিস নেই। এর মধ্যেই খবর এলো আমার এক বন্ধুর বিয়ে ঠিক হয়েছে। বাধ্যতামূলক আমাকে যেতেই হবে, তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে দেখি এখানে লোডশেডিং হয়েছে। বাবা বলল যে আমি একটু তেল নিয়ে আসি। বাবাকে বললাম আমি ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে যেতে হবে না, আমিই যাচ্ছি তেলটা আনতে। তাই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম দিনুদার চায়ের দোকান। সেখানে যেতে যেতে দেখলাম আকাশে ঘন কালো মেঘ উঠে এলো, তার সাথে ঝোড়ো হাওয়া বয়ে বেড়াচ্ছে। দ্রুত দিনুদার চায়ের দোকানে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি দিনুদা দোকান বন্ধ করবে। আমাকে দেখে সে দাঁড়িয়ে পড়ল। দিনুদা, কেমন আছো তুমি? বেশ কয়েক বছর পরে তোমার সাথে দেখা হলো, তো ভালো আছো তো? দিনুদা কথাটা শুনলো, কিন্তু কোনো উত্তর দিল না। সেটা দেখে আমি খুব চিন্তিত হলাম। দিনুদা, কেরোসিন তেল হবে নাকি? বাড়িতে লোডশেডিং হয়েছে। দিনুদা কোনো কথা না বলে আমার সামনে এলো, 2 বোতল কেরোসিন তেল নিয়ে আমার হাতে ধরিয়ে দিল। বলল যাওয়ার সময় আমার বাড়িতে 1 বোতল দিয়ে যেতে। তার এই কথা শুনে এই ঝড় বৃষ্টি আসার আগেই আমি পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দিয়ে দিনুদার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি দিনুদার বাড়িতে কেউ নেই। বাড়িটির আরেকটু কাছে গিয়ে দেখলাম একটি কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপর একটু সামনে গিয়ে দেখি ঘরের ভিতর থেকে আওয়াজটি আসছে। দরজাটি নক করতেই কেউ যেন আমার সামনে বেরিয়ে এসলো। তারপর দেখতে পেলাম দিনুদার বাড়ির লোক বাইরে বেরিয়ে। তখন আমাকে জিজ্ঞেস করছে যে কি চাই বলুন।
তারপর আমি বললাম, দিনুদা আমাকে দিয়ে 1 লিটার তেল পাঠিয়েছে। দিনুদার ওয়াইফের মুখ থেকে কথাটি শুনে আমি আঁতকে উঠলাম। দিনুদার ওয়াইফ আমাকে বলছে, দিনুদা আজ থেকে গত 1 মাস আগে মারা গেছে। আমি শুনেই কেন জানি না ঘাবড়ে গেলাম। ঘাবড়ে চিন্তা করতে লাগলাম যে এটি কে ছিল। তারপর সেখান থেকে কোনো কথা না বলে তেলটি দিয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম। যেতে যেতে দিনুদার দোকানের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই একটু সাইড দিয়ে যেতে গিয়ে দেখি সেখানে দোকানের অস্তিত্ব বলতে কিছুই নেই, একটি লাশ ঘোরাফেরা করছে। মানুষ মারা যাওয়ার পর তার পরিবারের উপর মায়া থেকে যায়। এই মায়ার টানেই আজকে দিনুদার আবারও দেখা পায়।